নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি কুম্ভ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, সেকেন্ড হাউসে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের রাশির লর্ড। আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ, পঞ্চমে একত্রে অবস্থান করছেন রবি এবং দেবগুরু বৃহস্পতি। আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছেন বুধ গ্রহ, আর সপ্তম ভাবে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের রাশিতে বর্তমানে 7.5 শেষ চরণ চলছে। সেকেন্ড হাউসে যে শনিদেবের অবস্থান খুব বেশি খারাপ থাকছে সেটা কিন্তু নয়, তবে আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবেই অবস্থান করছেন। দেখুন, পেটের দিক থেকে একটু ভোগান্তির সম্ভাবনা আপনাদের রয়েছে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। বাদবাকি শারীরিক দিক থেকে মেজর তেমন কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না, তবে মানসিক দিক থেকে হেডেক, প্রেশার, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন কম বেশি আপনাদের মধ্যে থাকবে সম্পূর্ণ জুলাই মাসে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। দেখুন, পারিবারিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম, একটু আনস্যাটিসফ্যাকশন, পরিবারের মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, হেডেক কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। পরিবারের মানুষদের মধ্যে কখনো কখনো একটু বিরূপ মানসিকতাও আপনি লক্ষ্য করতে পারেন, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। আপনার জন্মছকে শনিদেব যদি পীড়িত থাকেন, রেট্রোগেট থাকেন অথবা শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম অবশ্যই থাকবে। তো পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকবে না। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংসকেও বিচার করা হয়। তো এখানে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু প্রেশার আপনাদের মধ্যে আসবে, খরচের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, কারণ এখানে সেকেন্ড হাউসে শনিদেব অবস্থান করছেন, একই সাথে রাহু অবস্থান করছেন আপনাদের রাশিতে। তো খরচের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, অনলাইন শপিং এর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। তো অর্থনৈতিক দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, শুধু জুলাই মাস নয়, পরবর্তী 2.5 বছর। এছাড়া শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকেও বিচার করা হয়। তো এমন কিছু কাউকে বলে দেবেন না যেখান থেকে আপনাদের বিপদ আসতে পারে, কারণ মুখের উপরে কথা বলার একটা হ্যাবিট আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে পরবর্তী 2.5 বছর। তো শত্রু আপনার বাড়তে পারে, কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের থার্ড হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ, মঙ্গল কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন 29শে জুলাইয়ের আগে পর্যন্ত। 29শে জুলাইয়ের পরবর্তী সময় মঙ্গল পরিবর্তন করবেন, আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। 29শে জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তবে মঙ্গল কেতুর সাথে অবস্থান করছেন। তো জুলাই মাসে আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে, শর্ট ট্রাভেল হতে পারে, অনলাইন সংক্রান্ত যে কোনো কাজ খুব ভালো চলবে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। মঙ্গলের সাথে কেতু অবস্থান করছেন, রাহুর দৃষ্টিও পড়ছে মঙ্গলের উপরে। তো যে কোনো বিষয় নিয়ে প্রবলেম যাতে তৈরি না হয়, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি থার্ড হাউস আপনাদের ভালোই থাকবে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস হচ্ছে প্রপার্টি,
অর্থাৎ 4th হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের 4th হাউসে অবস্থান করছেন কতদিন? 26শে জুলাইয়ের আগে পর্যন্ত। 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময় প্রপার্টির দিকটা অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। এই সময় যদি প্রপার্টি সেল পারচেজ করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, অত্যন্ত ভালো সময় থাকবে। তো আপনাদের জন্য একটি আদর্শ সময় থাকবে প্রপার্টির জন্য 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়। একই সাথে 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার সাথে আপনার মায়ের বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে সম্পূর্ণ জুলাই মাসে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনাও আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়েও সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না, পড়াশোনা অবশ্যই ভালো চলবে। একই সাথে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল নিশ্চিতভাবেই করতে পারবেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে এডুকেশন সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, তার জন্যেও ভালো সময় থাকছে। এছাড়া যাদের বিশেষ করে 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো চাকরির পরীক্ষা রয়েছে, আপনাদের জন্যও কিন্তু সাপোর্টিং অবশ্যই থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে বুধের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। কারণ কি? কারণ ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাবের লর্ড যেহেতু ভালো অবস্থায় থাকছেন না, সম্পূর্ণ জুলাই মাসে রিলেশনে যারা আছেন বিশেষ করে তাদেরকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। আপনাদের মধ্যে অকারণ গন্ডগোল অশান্তি হতে পারে, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তো সম্পূর্ণ জুলাই মাসে আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝিয়ে একটু চলার চেষ্টা করবেন। ছোটখাটো প্রবলেম থেকে বড়সড় কোনো সমস্যা যাতে তৈরি না হয়ে যায় সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে। একই সাথে দেখুন, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। পঞ্চম ভাব কিন্তু ভালো থাকবে না সম্পূর্ণ জুলাই মাসেই। তো ফ্যামিলি প্ল্যানিং আপনাদের একটু ডিলে হতে পারে, সন্তানকে নিয়ে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো সন্তান পক্ষও যে খুব বেশি ভালো থাকবে এটা কিন্তু বলা যাচ্ছে না। কি উপায় অবলম্বন করবেন ভিডিওর শেষে আমি সেটা নিয়ে আলোচনা করব, তো এটা নিয়ে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন তো আপনাদের পঞ্চম ভাবে, তবে পরিবর্তন করে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন 16ই জুলাই। 16ই জুলাইয়ের পর থেকে পরবর্তী এক মাস রবির অবস্থানও কিন্তু ভালো থাকবে না। 16 জুলাইয়ের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। এই সময় দাম্পত্য জীবনে যদি কিছু পরিবর্তন করতে চান অবশ্যই করতে পারেন। তবে 16 জুলাইয়ের পর থেকে পরবর্তী এক মাস এই সময়টাতে কিন্তু রবির অবস্থান কোনোভাবেই আপনাদের ষষ্ঠভাবে ভালো থাকবে না। এই সময় দাম্পত্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। এই সময় আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রাগ জেদ বেশি থাকতে পারে। এই সময় আপনাদের দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্টও হওয়ার সম্ভাবনা থাকবে, তো সিরিয়াস থাকতেই হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র সরাসরি অবস্থান করছেন। তো ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন যে কাজই করবেন সেই কাজ কিন্তু আপনাদের সফল হতে দেখা যাবে। কোনো কাজে শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছক বিচার করিয়ে নিয়ে আপনি অবশ্যই করতে পারেন। কারণটা দেখুন, এখানে ভাগ্যস্থান তো আপনাদের ভালো থাকছে, তবে 7.5 চলছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেক্ষেত্রে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে ভাগ্যের ফল আপনি অবশ্যই পাবেন। আপনাদের জন্য উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষের জায়গাটা ভালো থাকবে। এছাড়া আপনাদের নবম ভাব যেহেতু ভালো থাকছে, আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য করতে পারেন, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। তো ভাগ্যস্থান আপনাদের বিশেষ ভালো থাকছে। এবার কেরিয়ার, দশম ভাব হচ্ছে কেরিয়ারের ঘর। আপনাদের দশম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন 29শে জুলাইয়ের আগে পর্যন্ত। 29শে জুলাইয়ের আগে পর্যন্ত কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে 7.5 যেহেতু চলছে, আপনাদের মনের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে হেডেক, টেনশন, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন
অবশ্যই থাকবে। এর প্রভাব যাতে আপনাদের কর্মস্থানে গিয়ে না পড়ে সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। বাদ বাকি আপনি যদি পরিশ্রম করেন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকেন, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবন আপনাদের ভালো থাকবে, কর্মজীবনের দিক থেকে সাকসেসও পাবেন। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মস্থান ভালো থাকছে, তো চেষ্টা করলে সফলতা কিন্তু আপনি অবশ্যই পাবেন। সেক্ষেত্রে বর্তমান সময়টা অর্থাৎ পরবর্তী 2.5 বছর শনিদেবের অবস্থান আপনাদের জন্মছকে কি আছে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তবু আমি একটাই কথা বলবো, আপনি জানেন না যে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে, পরিশ্রম করুন, আপনি সফল অবশ্যই হবেন। কারণ ভাগ্যের থেকে বড় হচ্ছে পরিশ্রম। যে পরিশ্রম করে না, ভাগ্য কখনো তার জন্য সাপোর্টিং হয় না। কিছু মানুষ তো এমন আছেন যারা ভাগ্যের দোহাই দিয়েই বসে থাকেন, ঘরে বসে থেকে ভাবেন যে আমার জীবনে কোনো কিছুই হচ্ছে না, আমি কোনো কিছুই পাচ্ছি না। ভাগ্য কিন্তু তাদের জন্য কোনো দিনও সাপোর্টিং হবে না, তারা জীবনে কখনো কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। আপনি ঘরে বসে থেকেই কোটিপতি হয়ে যাবেন, সেই ভাগ্য আর কজনের হয়? সেই ভাগ্যের মধ্যে আপনিও পড়েন, এটা ভাবছেন কেন? তো পরিশ্রম করুন, সফলতা আপনি অবশ্যই পাবেন। শনিদেবের অবস্থান যাই থাকুক, আপনার ভাগ্যস্থান যাই থাকুক, পরিশ্রম করুন, আপনি ভাগ্যবান অবশ্যই হবেন। আপনার ভাগ্য যদি আপনার জীবনে পরিবর্তন না নিয়ে আসে, আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করুন। তো পরিশ্রম করুন, পরিশ্রমে সফলতা আপনি অবশ্যই পাবেন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব ভালো থাকছে, তো ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা হোক, ডেলি ইনকাম হোক, পার্টনারশিপ হোক, আপনি সফলতা অবশ্যই পাবেন। তবে 16 জুলাইয়ের পরবর্তী সময়টাতে ব্যবসাতে কিন্তু আপ অ্যান্ড ডাউন আসবে। কারণ এই সময়ে সপ্তম ভাবের লর্ড রবির অবস্থান খুব ভালো থাকবে না, আর ব্যবসার কারক ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। 16 জুলাই পর থেকে পরবর্তী 1 মাস এই সময়ে ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নিতে হবে। তো সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? সাড়ে সাথে যেহেতু চলছে, তো শনির বীজ মন্ত্র তো জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম পিম প্রংসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে রবির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম হ্রাম হ্রিম হংসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।